আমাদের হচ্ছে মোটামুটি যদি এটা চিন্তা করি, আমাদের গত ক্লাসে এটা আমরা দেখাইছিলাম, তাই না? তো এই কাজটা কি করতে পারেন নাই? লেখাটা সমস্যা হচ্ছে। আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে আসলে দেওয়ালটা নেওয়া সহজ এখান থেকে। আচ্ছা, আমরা এই কাজটাই আবার আমরা করবো একটু ভালোভাবে। হ্যাঁ, আমরা যদি আবার যাই, আমরা এখানে কত নিয়েছিলাম? 12 ফিট বাই 15 ফিট অফসেট। তো আমরা এখানে 3টা ওয়ে শিখছিলাম, ডিরেক্ট লাইন নিয়ে, পলি লাইন নিয়ে, আর একটা হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে, তাই না? আমরা আজকে সবথেকে সহজ এতে যদি করতে চাই তাহলে কোনটা নিয়ে করলে ভালো হয়? রেক্টেঙ্গুলার নিয়ে, তাই না? রেক্টেঙ্গুলার শেপটা এই যে দেখেন, এখান থেকে যদি আমি রেক্টেঙ্গেল শেপ ধরি, মাউসটা একটু নিয়ে আসি দিকে, তো এরকম মাউসটা যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে রাখবো, কিন্তু কোথাও ক্লিক করবো না, ঠিক আছে? রাখার পর এখানে আমরা পাইছি কত? 12 ফিট বাই 15 ফিট, তাই না? ক্লিয়ার মাপ। তাহলে 15 ফিট হচ্ছে আমার হরিজন্টাল, প্রথমটা নিতে হবে আগে। তাহলে 15 ফিট দেন হচ্ছে কি দেবো বলেন তো? 15 ফিট ফিটসে হতে পারেন দিতে, ইন্টারের বাম পাশেরটা তো কমা না আসলে। তো ফিট দেওয়ার পরে এখন আমি যদি এটাকে মানে লক করতে চাই এই মাপটাকে, তাহলে কমা দিতে হবে। তো দেন হচ্ছে কত? 12 ফিট। 12 ফিট দিয়ে ইন্টার। তো বলেন তো এখানে কি ভুল হয়েছে আমাদের? আসে নাই, কিন্তু আমাদের একটা বড় ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা কোনো পয়েন্ট ক্লিক করি নাই, নির্দিষ্ট কোনো বিন্দু সিলেক্ট করি নাই, যার জন্য এটা হয় নাই। তো আমরা আবার রেক্ট্যাঙ্গলে যাব, নির্দিষ্ট একটা পয়েন্ট ক্লিক করব, লেফট ক্লিক, তারপর হচ্ছে মাউসটা এরকম ধরবো, তারপর হচ্ছে এই মাপটা দেবো। কত দেবো? 15 ফিট কমা হচ্ছে 12 ফিট। তো এটাকে এখন অফসেট নেব। অফসেটটা আমরা কিভাবে নিয়েছিলাম? এখান থেকে, এই যেটা, এটার পরে কোনটা আছে অফসেট? এই যে এটা অফসেট, কই এইটা অফসেট। আসলে শর্টকাটে কাজ করি তো, ওই জন্য ওইদিকে বেশি একটা নজর নাই। এটা যদি ক্লিক করি, অথবা কি করতে পারি, কিবোর্ডের ও থেকে ইন্টার, ও ইন্টার, তাহলে অফসেটের মতো এরকম একটা আসবে যে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স। তো আমরা ডিস্টেন্স কত দেবো? 5 ইঞ্চি। 5 দিয়ে ইন্টার, যে কোনো একটা লাইনে ক্লিক, দেন হচ্ছে বাইরের দিকে যদি নেই তাহলে কি হবে, আর ভিতরে নিলে কি হবে বলেন তো? ভিতরে নিলে আমরা যে মাপটা নিয়েছিলাম সেই মাপ থেকে কমে যাবে, আর যদি বাইরে নেই তাহলে সেই মাপটা কি থাকবে? ক্লিয়ার থাকবে। তো বাইরে ক্লিক করলাম, তো আমার এখানে কিন্তু একটা মোটামুটি 5 ইঞ্চি দেওয়াল হয়ে গিয়েছে। এখন আমরা যদি এরকম করি, আমাদের এইখানে একটা লাইন টানি, এই লাইনটা বাইরে ইচ্ছা মতো নিলাম, তারপরে এখানে একটা লাইন টানি, দেন হচ্ছে এখানে একটা লাইন টানি। তো এখানে হচ্ছে আমরা অফসেট নেব। অফসেটটা কিভাবে নেব? ও ইন্টার, তারপরে কত নেবো? জানলা করতে চাই, ধরেন 5 ফিটের জানলা করবো, তাহলে অফসেট কত নেব? অর্ধেক, 30 ইঞ্চি, 2 ফিট 6 অথবা 30 দিয়ে ইন্টার। তো এই লাইনের এই পাশে, 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 এই লাইনের এই পাশে। এখন আমরা কি করতে পারি? ট্রিমে যাব। ট্রিমটা কোথায় আছে? কোনটা? এটা তো ট্রিম। তাহলে এই ট্রিমে ক্লিক করবো, দেন হচ্ছে ইন্টার। ইন্টার না দিলেও হবে লেটেস্ট ভার্সনগুলোতে, কিন্তু আগের ভার্সনে অবশ্যই ডাবল ইন্টার দিতে হয়। তো এটাকে আমরা ট্রিম করে দেবো, রাইট? দেন এইটা ট্রিম, এটা ট্রিম, এটা ট্রিম, আবার কি এটা ট্রিম, এটা ট্রিম, এটা ট্রিম। তাহলে কি হলো? আমার জানলার পজিশনটা বের হয়ে গেল। এখন আমার দরকার কি? একটা দরজা দরকার এই কর্নারে। আগে করার দরকার আমার 4-5 একটা কলাম দেওয়ার দরকার, তাই না? একটা কলাম যদি কলাম দিতে চাই, সেক্ষেত্রে আবার কি করবো? রেক্টেঙ্গেল নেব। মনে করি আমার 10-10 কলাম বা 12-12 কলাম, ধরেন 12-12, তাহলে কি করবো? 12, 12 ইন্টার। এটাকে হচ্ছে কি করবো? কপি করবো। কপি কোথায়? সিলেক্ট করে কপি করবো এই যেখান থেকে, কপি, অথবা সিও ইন্টার, এই কর্নারে ধরবো, এই কর্নারে ধরবো। তারপরে কি করতে পারি? তারপর হচ্ছে
যদি আমি সিলেক্ট করি, সেম জিনিসটা আমি এই পাশে মিরর করবো, তাহলে কিভাবে করবো? এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে মিরর, এই যে মিরর, এই যে মিরর দেখছেন, মিররে ক্লিক করবো, দেন এই পয়েন্টে ধরবো, এই পয়েন্টে, যাতে আমার সেন্টার থেকে নিচের দিকে ক্লিক করলে উল্টো পাশে অটোমেটিক্যালি চলে যাবে। আবার সেম জিনিসটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আবার মিরর, মিরর করে কি করতে হবে, এখানে পয়েন্ট নাই, তাহলে আন্দাজে একটা পয়েন্টে ধরে দিলাম, ঠিক আছে, দিয়ে ইন্টার। কিন্তু এটা কিন্তু ঠিকমতো পজিশনে বসে নাই, সে আমাদের এটা ঠিকমতো এই পয়েন্টটা আনতে চায়, তাহলে কি করতে হবে, দুইটা হয়তো করতে পারি, একটা মুভ আর একটা হচ্ছে স্ট্রেস। যদি আমি এটা সিলেক্ট করি, এইখান থেকে মুভ ক্লিক করি, দেন এই পয়েন্টে ক্লিক, দেন এই পয়েন্টে ক্লিক, কিন্তু বসে গেছে। আর একটা ওয়ে আছে, সেই ওয়েতে এটা শিখবো, এন্টি সিলেকশন, মানে উপর থেকে বাম পাশে আসি, তাহলে কি হলো, এন্টি সিলেকশন দিয়ে স্ট্রেসে যাবো। স্ট্রেস কোনটা, জি, স্ট্রেস ক্লিক, দেন হচ্ছে পয়েন্টে ক্লিক, পয়েন্টে ক্লিক, বসে গেছে। কিন্তু আমি দুইটাই দেখালাম, যেটা সহজ আপনারা মনে করেন আপনারা করেন, আমি দুটাই দেখালাম, কারণ আপনার থেকে যারা অ্যাডভান্স বা যে অ্যাডভান্স চিন্তা করো সে স্ট্রেসে করে অনেক সময়, যেমন আমরা মুভের কাজ খুবই কম করি। তো এখানে আমি যেটা করতে পারি, আমি এখানে চাচ্ছি যে আমার এখানে একটা দরজা হোক, তাই না, যে কোনো এক পাশে, কোন পাশে নেব, আমি ধরেন এই পাশে নিলাম বা এই পাশে নিলাম, কলামের পর থেকে একটা লাইন টানবো, এখান থেকে লাইন, দরজার মাপ কত হয় 40 ইঞ্চি, দিয়ে ইন্টার, উপরের দিকে লাইন নিলাম, ইন্টার, এটা হচ্ছে আবার ট্রিম, ইন্টার, এটা পয়েন্ট কাটবো, এটা কাটবো, দেন এই যে কলামের ভিতরে অপশনগুলো কি করে দেবো, কেটে দেবো, এগুলা আননেসেসারি যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা কি কর্তন করে দেবো। আর ট্রিমের কাজ কি বলেন তো, ট্রিমের কাজ কাটা না, শুধু ট্রিমের কাজ হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসকে মুছে ফেলা। হ্যাঁ, অপ্রয়োজনীয় জিনিস, যেটা আমার তো যে এখানে যে জিনিস অপ্রয়োজনীয় ছিল সেটা কিন্তু কেটে দিলাম। তো আপনি যদি কাট পারে চান তাহলে তো ইরেজার ইউজ করতে পারতাম, সিলেক্ট করে ডিলিট করে দিতাম, তাহলে তো কেটে যেত, কিন্তু পুরোটা কাটতো। তো এটা ক্লিয়ার এই পর্যন্ত। আচ্ছা, এখন যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, আমি এই অপ্রয়োজনীয় পাশে যে কিছু থাকে এগুলো ডিলিট করে দিলাম। এটাকে আমরা যদি মাপ নেই, যে এখান থেকে লিনিয়ার মাপ, এই পয়েন্টে ক্লিক অ্যান্ড এই পয়েন্টে ক্লিক, 15 ফিট 10, আবার যদি মাপ নেই এখান থেকে এই পর্যন্ত 12 ফিট 10, আর ভিতরে আছে কত 15, এটা কত ছিল 12। তো এটাকে এখন আমরা যদি লিখতে চাই যে এটা একটা বেড, এটার মধ্যে সেম অফিস রুম লিখলাম যেমন, এটা আমরা লিখব কি মাস্টার বেড, বা আমাদের আজকে একটা বেডরুম লিখি। লেখার জন্য কি করতে হবে, এই যে টেক্সট দেখছেন, এই যে লেখা, অথবা কিবোর্ডে ইন্টার করার পরে আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, দুটো ক্লিক করতে হবে, একটা ঘর আসবে, এই ঘরের মধ্যে আমরা ইচ্ছা মতো লিখতে পারবো। এখানে কি লিখবো বলেন তো, সাপোজ বেডরুম প্ল্যান, বেডরুম, নিচে মাপ দেবো বলেন তো, প্রথমে দেবো 15 ফিট, রাইট, ফিট, তারপর হচ্ছে ড্যাশ, তারপরে 0 ইঞ্চি, দেন হচ্ছে এক্স, তারপরে কত 12 ফিট ড্যাশ 0 ইঞ্চি। এখন এইটাকে আমরা একটু কি করতে হবে, ফিল্টার করতে হবে, সাইজ করতে হবে, সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা সর্বপ্রথম কি করব, প্যারাগ্রাফ থেকে সেন্টার করলাম, দেন হচ্ছে এই যে আপার কেস থেকে বড় করব, টেক্সট ফরম্যাটিং থেকে, হ্যাঁ, বড় করলাম। তো এখন এটা যদি ঠিক থাকবে, যদি একটু ছোটো বড় করতে মন চাই, সিলেক্ট করে কি করব, এখান থেকে 7 ইঞ্চের জায়গা 5 ইঞ্চি দিলাম, তাহলে একটু হইল। এটা বেডরুম। এখন আমরা এই পর্যন্ত তো আমরা আগেই করছি, রাইট। আচ্ছা, বেসিক প্ল্যানটা দেওয়ার জন্য কি করতে পারি, আমরা বেসিক প্ল্যানটা আবার টেক্সট নেব, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে লিখবো কি বেডরুম ফ্লোর প্ল্যান, কন্ট্রোল এ, এখান থেকে আপার কেস, এটা একটু টেনে বড় করলাম, দেন এটাকে বোল্ড করলাম, এটাকে আন্ডারলাইন করলাম, তাই না। এখান থেকে চাইলে আপনি কি করতে পারি, টেক্সটের স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারি, বাইরে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করে আমার ইচ্ছা মতো টান দিয়ে ধরে বা মুভ করে পয়েন্টে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার গত ক্লাস পর্যন্ত এই কাজটা ছিল, আপনাদের সবাই করার কথা ছিল, আমি আশা করছিলাম আপনারা সবাই এই কাজটা করে নিয়ে আসবেন, কিন্তু এখন পর্যন্ত এটা করতে পারেন না। তো এই জন্য আপনাদের সাজা হিসাবে এরপর কিছু কাজ আমি দেখাই দেবো, একসাথে এটাও করবেন, সাথে
কিছু এক্সট্রা কাজও করে নিয়ে আসতে হবে। সেটা সাজাটা কেমন, আমি যদি এটাকে কপি করি, টোটাল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কপি করলাম, কপি করে বাইরে ক্লিক করে এটা পাশে নিয়ে আসলাম। অ্যান্ড দেন হচ্ছে এই বেডরুমটাকে একটু নিচে নিয়ে আসবো। ধরুন আমার এই বাসায় আমার নিজের থাকার জন্য আমরা একটা রুমে একটা বিল্ডিং করবো, এই এক রুমেরই। তো আমার বিল্ডিংয়ে তো ঢোকার জন্য সিঁড়ি থাকতে হবে, তাই না? তো আমরা প্রথমে কি করব, সিঁড়ির কাজ করব, বা এখানে দরজা জানলাগুলো কিন্তু খোলা রয়েছে। তো আমি যদি দরজা জানলা না দেখাই তাহলে তুই আমার বিল্ডিংটা তো এরকম পরিপূর্ণতা হলো না। তো এই জন্য আজকে আমরা জানালা শিখবো। তো জানালার আগে আপনার কিছু মাপ নিতে হবে, নোট করতে হবে, মুখস্থ করতে হবে। কিন্তু খাতা কলম কই আনছেন আপনারা? সব আনছেন সবাই? আমি এখানে ততক্ষণে একটু লিখি, ডাব্লু উইন্ডো 1 সমান হচ্ছে 5 ফিট 0 ইঞ্চি এক্স 4 ফিট 5, এটা কোনো একটু বড় করে। ডাব্লু 2 এটা হচ্ছে 4 ফিট 0 ইঞ্চি এক্স 4 ফিট 5 ইঞ্চি। হ্যাঁ, জিরো মানে এটা ফরম্যাটিং সৌন্দর্য স্বার্থে। আপনার সবাইটা লেখেন, মুখস্থ করে লিখে ফেলাম লেখাটা, যা আমি যেভাবে লিখছি। অটোক্যাড সেন্সর 1 বছর 2 মানে ফ্রি ট্রায়াল দেয়, এটা কি স্যার সবাইকেই, মানে আমরা যেটা করতেছি এটা কি 1 বছরই করতে পারবো নাকি? অটোক্যাড আমি যেটা দিচ্ছি এখানে, না এটা তো কিরাক চালাচ্ছি, চুরি সফটওয়্যার, মানে আজীবন চালাতে পারবে, একদম ঝামেলা না করবে। কমপ্লিট লেখা।
এটা হচ্ছে দরজা জানালার শিডিউল, ঠিক আছে? মানে আমাদের আপাতত একটা বেসিক প্ল্যান করার জন্য কিছু তথ্য দরকার, মুখস্থ রাখা দরকার যে আমরা কি করব। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এখানে লিখছি W1, মানে জানলা একটা হয় 5 ফিট বাই 4.5 ফিট। এখন এই 4.5 ফিটটা হচ্ছে হাইট, 5 ফিটটা হচ্ছে চওড়া। তো এখন এই হাইটটা চেঞ্জ হয় অনেক সময়, যেমন বর্তমানে ম্যাক্সিমাম জানলাগুলো 6 ফিট করে হাইট, খোলামেলার জন্য 5 ফিট করে, অনেক 5.5 ফিট করে, 7 ফিটও করতে পারে। তো চেঞ্জ হতে পারে, কিন্তু বেসিক যে স্ট্যান্ডার্ড মাপ যেটা আমরা আসলে বেশিরভাগই করি, এই মাপগুলো ধরে করা হয়। তো এই যে W1, W2, W3, এটা হচ্ছে উইন্ডো 1, 2, 3। তারপর লেখা আছে HW, এটার মানে হচ্ছে হাই উইন্ডো। এটা সাধারণত টয়লেটে থাকে, ঠিক আছে? তারপরে আছে SL, SLটা হচ্ছে সানলাইট, মানে আমাদের যে সিঁড়িঘরে সানলাইট থাকে না, সেই সিঁড়িঘরের জন্য আমরা এই ধরনের জিনিস করতে পারি। এখন এটা 4 ফিটের জায়গা 2 ফিট দিতে পারি, বা 2.5 ফিট হতে পারে, বা 3 ফিট হতে পারে, 3 হতে পারে। তারপর হচ্ছে দরজা D1, D2, D3, 4, 5। তারপর হচ্ছে MD অথবা SD। MD তো হচ্ছে মেন ডোর, SD হচ্ছে কি স্লাইডিং ডোর। তো এটা সাধারণত 5 ফিটের হয়ে থাকে, আর হাইট সবগুলো সেম। এটা আমাদের লাগবে এখানে, যেহেতু আমরা এখানে জানালা বানাবো, তাই না? জানালার জন্য আমরা একটা কাজ করবো, প্রথমে বাইরে আসবো, এখান থেকে একটা জানলা বানাবো 5 ফিট, ঠিক আছে? কম হচ্ছে কত, 5 ইঞ্চি, কারণ আমার জানলা তো উপর থেকে দেখা যাবে 5 ফিট বাই 5 ইঞ্চি, চওড়াটা দেখা যাবে আর হচ্ছে থিকনেসটা দেখা যাবে। এইটাকে হচ্ছে আমরা যদি অফসেট করি, অফসেট নেব, দেন হচ্ছে 1 দিব ইন্টার, এই পাশে এটাকে আমরা অফসেট 2 দেব, হ্যাঁ আবার 1 দেবো, 1 ইঞ্চি করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর একটু সহজ করে দেখাই। প্রথম হচ্ছে মাঝখান দিয়ে একটা লাইন টানবো, ঠিক আছে? সেন্টারে একেবারে, দেন অফসেট নেব 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, হ্যাঁ, মাঝখান থেকে লাইন টানবো। আর ওই যে রিটার্ন ব্যাগে যায় জন্য কোনটা স্যার? কন্ট্রোল জেড, কন্ট্রোল জে। হ্যাঁ এটা মাঝখানে স্যার ধরলো কিভাবে? কন্ট্রোল জেডে যাই। ওই যে তোমার অন করো। আচ্ছা, এটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এই যে এখান থেকে বলছিলাম অর্থমোডটা, অবজেকশন অফ থেকে এখানে অবজেকশন অফ ক্লিক করে সিলেক্ট অল, ওকে, তাহলে আমার ধরবে। তো এখান থেকে লাইন টানলাম, এই সেন্টারটা নিলাম, আর দেন হচ্ছে এখান থেকে একটা লাইন টানলাম, এখন ক্লাস করে ফেললাম। এটা একটু মোটা হলো কেন? কোনটা? ওই যে বডি লাইনটা। আচ্ছা, এইটা মোটা হয়েছে, এটা লাইন ওয়েটের কারণে। আচ্ছা দেখি লাইন ওয়েটটা, এটা মোটা তো হওয়ার কথা না, বুঝতেছি। লাইন ওয়েটের কাজ দেখায়, এটা দেখাবো। এই যে ঠিক আছে, সিলেক্ট করছিলাম দেখে মোটা মনে হচ্ছিল, ঠিক আছে? সিলেক্ট ছাড়া কিন্তু চিকনই আছে। তো আমরা এই মোটা চিকনের কাজও শিখবো, এটা পেজ সেটআপের একটা অংশ। আসলে ওটা দেখাচ্ছে না এই কারণে যে আপনারা কিছু কাজ আগে শিখেন, তারপরে এগুলো শেখেন, মানে বুঝবেন কাজটার মানে। তো আমরা প্রথমে 5 ফিট নিলাম, 5 ইঞ্চি অফসেট নিলাম, তাই না? একটা মাঝখানতে লাইন, একটা মিড পয়েন্ট নিলাম। এখন যেটা করবো, অফসেট নেবো 1 ইঞ্চি, এটা নিচের দিকে, এটা উপরের দিকে। তারপর হচ্ছে অফসেট নেব 2 ইঞ্চি, এটাকে যেটা করবো সেটা হচ্ছে আমরা ট্রিম করবো। এখন এই পয়েন্ট ট্রিম, এবার ট্রিম, দেন এই একটা পয়েন্ট ট্রিম, এই একটা পয়েন্ট ট্রিম। এখন এইটা আর এইটা ডিলিট। মাঝখানে মনে হচ্ছে না দুইটা স্লাইডিং পাশাপাশি কিছু রয়েছে, যে একটা পাশে একটা সাথে লেগে আছে, যে এইটা চলে যাবে এইখানে, এটা চলে যাবে এই পাশে। আপাতত যদি এইটাও শিখেন, তো এটা হচ্ছে আমার কি উইন্ডো। এই উইন্ডোটা আমরা কপি করবো, এটা ছিল, এখানে ছিল, তো এখন এইখানে তো দিতে পারতেছেন, এখানে কি করবো তাহলে? এটা সিলেক্ট করে কি করবো বলেন তো? রোটেট করবো, রোটেট, এই যে রোটেট, রোটেট ক্লিক করে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে উপরের দিক ধরলে এটা ঘুরে যাবে। আবার সিলেক্ট করে এখানে মুভ, এই পয়েন্ট ক্লিক, দেন হচ্ছে এই পয়েন্টে। এখন আবার এটা সিলেক্ট করে কপি, কপি, কোনটা? এই যে উপরে গোল, এই যেটা রোটেট, অথবা আরও ইন্টার, ঠিক আছে? এই আরও দিলেও হবে, আরও ইন্টার স্যার যে সাথে পারফেক্ট বুঝে গেল স্যার, আমরা তো পয়েন্ট ধরতে হবে,
না সেটাই পয়েন্টে বসলো স্যার, আমরা মাপ নিয়েছিলাম 5 ফিট। 5 ফিট এখান থেকে মাপ নিয়ে তো করছিলাম। হ্যাঁ, এখানে 5 ফিট, তার মানে আমরা এই অফসেটটা মানে এখানে 5 ফিট করছিলাম। তো বাই চান্স ধরেন এনি চান্স যে আমার এটা বসানোর পরে এরকম হয়ে গেছে, সুতরাং এরকম হয়েছে, এতটুকু জায়গা ফাঁকা রয়েছে, ওই যে ই দিয়ে তখন কি করবো? এই ইন্টু সিলেকশন থেকে এই যে স্ট্রেস করবো, স্ট্রেস করে এই পয়েন্ট থেকে এটাকে বড় করে দেবো, আর এইটা সিলেক্ট করে আমরা মোটামুটি মাঝামাঝি নিয়ে আসবো। ঠিক আছে, এটা আছে আলাদা করা যাবে। তো মোটামুটি আমরা জানলা পাইলাম। এখন এখানে কি লিখবো বলেন তো? এটা ডাব্লু কত ছিল 5 ফিটের দরজা? 1, W1। এগুলো এইসব জিনিসগুলো ছোট করে দেবেন আর কি। এখানে 4 ইঞ্চি নিলাম, এখানে ডোর। শোনেন, মানে একটা ক্লাস শুধু জানলা নিয়েই করা লাগবে, কিন্তু সেটা আমি চাচ্ছি না যে শুধু এই একটা জানলা নিয়েই সারা ক্লাস শেষ করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের ইন্টারেস্টটা কাজ করবে কম। আমি চাচ্ছি যে আপনাদের ইন্টারেস্ট কীভাবে বাড়ানো যায়, তারপরে আমরা ডিটেলিং আলোচনা করব। যেমন এই জানলাটার অনেক কাজ আছে, সেগুলো আমরা আরও আস্তে আস্তে দেখবো। একটা বেসিক জিনিস দেখাচ্ছি, গোলকের কাজ শিখতে হবে, গ্রুপের কাজ শিখতে হবে, এই জিনিসগুলো আছে। জানলাগুলো আমরা করতে পারছি। এখন দরকার দরজা। আমার এখানে কতটুকু গ্যাপ ছিল? 3 ফিট 4 ইঞ্চি, তার মানে এটা কোনটা? D2। আমরা এখানে প্রথম একটা ওইখানে বানাই। প্রথম হচ্ছে আমার চৌকাট বানাইতে হবে, ঠিক আছে, ফ্রেম। পরে লাইন নিব, এখান থেকে এটা আসবে কত? 2 ইঞ্চি চৌকাট নিব। উপরের দিকে 3, বাম পাশে 1, উপরের দিকে 2, এদিকে 1, নিচের দিকে কত? 5। আমার কত পেলাম? 3, 2, 3, 1, 2, 1, 5। স্যার বুঝিনি, আবার একটু কষ্ট। আবার দেখাচ্ছি উল্টো পাশটা। এইখান থেকে একটা লাইন নেব প্রথমে, হ্যাঁ, চৌকাটের জন্য। এদিকে আসবো কত? 2। ওটা নিব ওই যে লাইনের পাশেরটা। লাইন 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 লাইনে নিব। লাইন নিলাম, পর লাইন নিতে পারি, সমস্যা নেই। আমি লাইন করতে পারি, পর লাইন করতে পারি। তো উপরের দিকে কত? 3, তারপর ভিতরের দিকে 1, উপরের দিকে 2, এদিকে 1, নিচের দিকে 5। তো এটা সিলেক্ট করে আমি যদি দিয়ে ইন্টার দিই জয়েন, তাহলে এটা পর লাইন হয়ে যাবে অটো। তো এটা করলাম। এখন আমার এখান থেকে হচ্ছে সার্কেল নিতে হবে। এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, তারপর হচ্ছে এখান থেকে আমরা কি করব? এটার এক্স দিয়ে ভাঙবো, মানে লাইন করে ফেলাবো, ঠিক আছে। EX ডাবল এন্টার, এই পয়েন্টে ক্লিক অ্যান্ড এই পয়েন্টে ক্লিক। এটাকে আমরা কপি করি, ওইটাই বসাবেন। এটা বসালাম। এখন এইটুকু ক্রিম, ডিলেট, তাহলে একটা দরজা হয়ে গেল এখানে। এই দরজাটা হচ্ছে আমরা আপাতত এরকমই থাকবে, মানে গ্রুপ টুরুপ করবো না। আপনি যে দরজাতে একটা মাপ নিলেন, ফার্স্ট স্যার হচ্ছে 2, তারপরে আচ্ছা, এটা যাচ্ছি আবার। এখন এটা কি ছিল? 1 ছিল না? তাহলে আমি এটাকে কপি করে এনে এখানে কি লিখবো? D1 দরজা। তো এই দরজাটা আমি যদি এইখানে আসি, ধরেন এইখানে বানাবো, তাহলে কি করতে হবে? প্রথমে লাইন নেব, এদিকে কত বলছি? 2, উপর দিকে কত? 3, এই বাম দিকে 1, উপরের দিকে আবার 2, এদিকে 1, নিচের দিকে 5। এটা হচ্ছে চৌকাট। তো এখন আমি দরজাটা কতটুকু বানাবো? সাপোজ ধরেন 30 ইঞ্চি, তাহলে এদিকে যাবো কত? 30, আউট। চৌকাটে কিন্তু আউট থেকে মাপ নিতে হবে। এই জিনিসটা সেম করে মিরর করবো। MI ইন্টার মিরর করলাম। স্যার 2, 1, 3, 5 না? 2, 1, 2, 3, 1, 2। 1, 2, 5। এটা কি আসলে বোঝাচ্ছি আমি এখন, একটু সময় দেন আমাকে। তো এখন এইখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটা সার্কেল নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে। তো মেনলি আসলে এই যে গ্যাপটা তৈরি হয়েছে, হ্যাঁ, এই গ্যাপটা তৈরি হয়েছে না? আমি এই পর্যন্ত দেখাই। আমি নিলাম জাস্ট বোঝানোর সাথে এটা করলাম। এটা আমি আগে যেটা করছি সেটাও করতে পারেন আপনি। আচ্ছা, এটা মেনলি আসলে
এটাকে আমরা এখানে দিয়ে দেবো। মেনলি আসলে এই যে দরজাটা করলাম না, এই দুটো হচ্ছে চৌকাঠ। আমরা যদি কাঠের দরজা দেখি কি থাকে, দুটো চৌকাঠ থাকে না, একটা ফ্রেম থাকে। তো রিবেটের অংশ বুঝুন, রিবেট ফাঁকা রাখতে হয় একটা গ্যাপ, যেখানে পাল্লাটা আছে মিশে। জি তো স্যার। এইটা মনে করেন পাল্লা, ঠিক আছে। তো এই পাল্লাটা যখন ঘুরবে এইভাবে ঘুরে এখানে এসে তার আটকাবে না। তো এই পাল্লাটা মূলত হচ্ছে এইভাবে কাজ করে। তো এই চৌকাঠ বিভিন্ন স্টাইলের হয়, ঠিক আছে। এটা বিভিন্ন স্টাইলের হয়, আমরা জাস্ট একটা স্টাইল শিখলাম, আরও অনেক স্টাইল শিখবো পরে। তো এখন ইএক্স ডাবল ইন্টার এই পয়েন্ট মানে একদম সহজভাবে জাস্ট আমরা এই কাজটা করে রাখলাম এইভাবে। প্রয়োজনে আবার করলাম, ধরো এখানে একটা লাইন নিলাম, এটা 30 ইঞ্চি না 40 ইঞ্চি বানালাম, 40, এটা ধরো 40 ইঞ্চি হয়। এখান থেকে আমি চৌকাঠ নিলাম, ভিতরের দিক কত নেব 2, উপরের দিকে 3। আপনি চাইলে এটা 4 নিতে পারেন, কথার কথা, যদি 4 নেই নির্দিষ্ট মাপ আছে নাকি? মাপ তো থাকেই, মানে চৌকাঠের বিভিন্ন স্টাইলের হয়, তখন সেই মাপটা করতে হবে। এখন একটা দরজা আমার দেখাইতে হবে। তো এটা মনে করেন আমি কত নিলাম 4, ভিতরের দিক নিলাম কত, ধরেন 1 বা 1.5 গেলাম, বা একটু ভিন্নতা রাখলাম, উপরের দিক গেলাম 1, তাই না। এদিকে আসলাম আবার 1। এটা যেহেতু ভিন্ন ছিল, আমরা এটা এভাবে করলাম। প্রয়োজনে আমরা এইটাকে আরো বড় করতে পারি, চৌকাঠ 0.5 ইঞ্চি বড় করে ফেললাম, তাহলে 2.5 ইঞ্চি চৌকাঠ হলো। তো অনেকে এভাবে করতে পারেন আপনারা, মানে এটা এতটা সমস্যা না, জাস্ট আমার দরজাটা হইলে গেছে। এটাকে জাস্ট এই সার্কেলটা নিব, এই পয়েন্ট থেকে এই পাশে, তারপর হচ্ছে ইএক্স ডাবল ইন্টার, এই একটা পয়েন্ট অ্যান্ড হচ্ছে এই একটা পয়েন্ট, ডাবল ইন্টার। মানে একটু দরজা হয়ে গেছে, ঠিক আছে। তো এই দরজাটা আমাদের এখানে বসছে। এখন আমরা কি করতে পারি, একটা লাইন নেব, এখান থেকে লাইন নেব, এদিকে মনে করেন নেব 5 ফিট, বাইরের দিক কত 10 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে 3। তো এইটা হচ্ছে আমাদের একটা ধাপ, একটা ধাপ, দুইটা ধাপ, একটা ধাপ, তিনটা ধাপ। তাহলে কি হলো যে আমার এটা একটা বেডরুম হলো, কপি করছি। তো আলটিমেটলি কিন্তু আমাদের মানে এই কাজটা এই পর্যন্ত কমপ্লিট, তাই না। ডোর উইন্ডো যদি দেই, তো আমাদের এইটা হচ্ছে আজকের ক্লাস। এখন আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনারা শিখাবো কি আপনাদের বলেন। জাস্ট আমি একটা বড় করে দিলাম আর কি। আমাদের কত ক্লাস, 5th ক্লাস না। স্যার ওই যে একটা নিয়ে পরে স্যার ওই যে ওটা কি স্ট্রেস নাকি স্যার ওইটা দিয়ে হালকা একটু উপরে উঠে দিলে। কোনটা দিয়ে, ওই যে পরে, হ্যাঁ। তো এটা করা হতে পারে। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আপনারা আরো কিছু নিতে চান দেখাইতে পারবো, সমস্যা নেই। হোমওয়ার্কটা করেন প্রতিদিন, প্রতি সপ্তাহে যদি ক্লাস 3টা করেন না, আপনারা অনেক কিছু শিখতে পারতেন, কিন্তু আপনারা তো আসলে দুষ্টুমি করেন। যাক, ফাঁকির তাহলে আপনারাই পড়বেন না, আমি না। আচ্ছা, ক্লাস আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। এটা তো ভিডিও ভিডিও যেখানে হয়েছে কিনা